যে ইসলাম দূরবীনের ধর্ম নয়, ইসলাম হচ্ছে আয়নার ধর্ম। কারণ দূরবীন আপনাকে সর্বদাই অন্যের দোষ ত্রুটি দেখাবে, আর আয়না দেখাবে আপনার নিজের আত্মার দাগগুলি। হোয়াট এ হিপোক্রেসি, তাই না? নিজে হয়তো নামাজে দাঁড়িয়ে দুনিয়ার হাজারো চিন্তায় ডুবে আছি, কিন্তু নজর থাকে পাশের মানুষটা ঠিকমতো রুকু করলো তো। আমাদের সমাজে একটি অদ্ভুত রোগ ছড়িয়ে পড়েছে, যেই আমরা একটু পড়াশোনা করি কিংবা ধর্ম নিয়ে সামান্য একটু নলেজ গেইন করি, সাথে সাথেই মনে হয় যেন একটি অদৃশ্য দূরবীন কিনে ফেলেছি। কেন জানেন? যাতে নিজের ত্রুটিগুলো আড়াল করে অন্যদের লুকিয়ে থাকা ছোটোখাটো দোষগুলো একেবারে জুম করে আমরা যেন খুঁজে বের করতে পারি। হোয়াট এ হিপোক্রেসি, তাই না? নিজে হয়তো নামাজে দাঁড়িয়ে দুনিয়ার হাজারো চিন্তায় ডুবে আছি, কিন্তু নজর থাকে পাশের মানুষটা ঠিকমতো রুকু করলো তো, সিজদা আমার চেয়ে একটু তাড়াতাড়ি দিয়ে ফেললো না তো। নিজে বাসায় বাবা মা স্ত্রী সন্তানের সাথে লিটারেলি টক্সিক ব্যবহার করছি, অথচ বাইরে আমরা এক একজন সেলফ প্রক্লেম জাজ হয়ে বসে আছি। অথচ ইসলাম আমাদের ঠিক এর উল্টোটো শিখিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৌভাগ্য তার জন্য যে নিজের দোষগুলো নিয়ে ব্যস্ত থাকে এবং অপরের দোষ ত্রুটি চর্চা করা থেকে বিরত থাকে। দুনিয়ার সমস্ত আউলিয়া, বুজুর্গ এবং নেককার মানুষের মূল শিক্ষা ছিল এটাই, যে ইসলাম দূরবীনের ধর্ম নয়, ইসলাম হচ্ছে আয়নার ধর্ম। কারণ দূরবীন আপনাকে সর্বদাই অন্যের দোষ ত্রুটি দেখাবে, আর আয়না দেখাবে আপনার নিজের আত্মার দাগগুলি। আর আত্মশুদ্ধি ছাড়া আল্লাহর নৈকট্যতা অর্জনের কোনো শর্টকাট নেই। সো আজ একটা ডিসিশন নিই, অন্যের দোষ খোঁজার দূরবীনটা আজই ডাস্টবিনে ছুঁড়ে ফেল দিই, আর নিজের জন্য একটি বড় সড়ো আয়না কিনি। কারণ সমাজ বদলানোর সবচেয়ে পাওয়ারফুল ওয়ে হলো সর্বপ্রথম নিজেকে বদলানো।